الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিনকে গুরুত্ব দিয়ে জুমআর খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে জুমার দিনে আমার আলোচ্য বিষয় হচ্ছে আন ফাদলিন নিসা ফিল ইসলাম। আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আন ফাদলিন নিসা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে নারীদের মর্যাদা কেমন, ইসলামে মা বোনদের মর্যাদা কেমন দেওয়া হয়েছে, যার সান্নিধ্যাস কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকরীমুল ইসলাম বিল মা'রা, ইসলাম মহিলা জাতিকে অনেক মূল্যায়ন করেছেন, অনেক সম্মান দিয়েছেন। মিম্মা লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। আনাল ইসলাম রাফা'a শা'নাল মারআ ফি বিলাদিল আরব ওয়া হাসানা শা'নাহা। ইসলাম বিশেষ করে আরব বিশ্বে যখন জাহিলিয়াত যুগের লোকেরা নারীদের কোনো মর্যাদা দিত না, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলত, সেই সময়ে ইসলাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন, এরপর থেকে ইসলাম নারীদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করেছেন, অনেকাংশে মর্যাদা দিয়েছেন। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসা বিযাওজাত বিতাআতি আযওয়াজিহিন্না ওয়া ক্বাদ আমারা বিরফকিহিন্না। বিশেষ করে ইসলাম আদেশ করেছেন মা জাতিদেরকে, যে মা জাতিরা যেন, নারী জাতিরা যেন তাদের স্বামীদের অনুসরণ করে, স্বামীদের কথা মতো চলে, স্বামীদেরকে মানে পাশাপাশি এর বিপরীতে মহিলাদেরকে বলা হয়েছে, পুরুষদেরকে বলা হয়েছে, পুরুষ জাতি যেন মা বোনদেরকে সম্মান করে, তাদের প্রতি সদয় হয়, তাদের প্রতি বিনয়ী হয়, তাদেরকে অত্যাচার না করে, তাদেরকে জুলুম না করে। এই ব্যাপারগুলো ইসলাম অনেক গুরুত্ব আরোপ করেছেন। আমরা সকলে জানি ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম মানবতার ধর্ম। ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছেন, বিশেষ করে ইসলাম নিষেধ করেছেন নাহা আন তাজবিজুল ফাতায়াত কুরহান ওয়া আন আকলি আমওয়ালিহিন্না। মা জাতি তাদের যখন বিয়ে হয়, বিশেষ করে কুমারী মেয়েরা যখন থাকে, এই কুমারী মেয়েদেরকে
জোর করে বিয়ে দিতে ইসলাম নিষেধ করেছেন। কুমারী মেয়েদেরকে জোর করে বাধ্য করে বিয়ে দিতে ইসলাম নিষেধ করেছেন। এতে প্রমাণ করে ইসলাম নারীদেরকে কেমন মূল্যায়ন করেছেন। ওয়ানাকলি আমওয়ালিহিন্না, ইসলাম নারীদের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করতে নিষেধ করেছেন। ওয়ালাম ইয়াকুল লিন-নিসাই নাসিবুন ফিল মিরাস আইয়ামাল জাহিলিয়া, এমনকি আমরা সকলে জানি জাহিলি যুগে নারী জাতি তারা কোনো ওয়ারিস হতো না, তারা কোনো তাদের পৈতৃক সম্পত্তি পেত না, স্বামীর সম্পত্তি পেত না, সন্তানের সম্পত্তি পেত না। ইসলাম আসার পর সবগুলো সম্পত্তি তাদের জন্য নির্ধারণ করেছেন। একজন মা তার ছেলের সম্পত্তি পাবে, একজন মা তার মেয়ের সম্পত্তি পাবে, একজন মেয়ে তার মায়ের সম্পত্তি পাবে, একজন মেয়ে তার বাবার সম্পত্তি পাবে। সমস্ত এই মিরাস গুলোকে সাব্যস্ত করেছেন ইসলাম। এতে প্রমাণিত হয় যে ইসলাম নারীদেরকে, মা জাতিদেরকে কত মূল্যায়ন করেছেন, কত সম্মান দিয়েছেন। জাহিলির যুগে একটা নিয়ম ছিল, আমরা সকলে জানি, জাহিলি যুগে যখন কোন পুরুষকে এই সুসংবাদ দেওয়া হতো, যে এই কথা বলা হতো যে তোমার ঘরে মেয়ে জন্মগ্রহণ করেছে, তখন জাহিলি যুগের এই লোকদের মুখ একদম মলিন হয়ে যেত, কালিমাযুক্ত হয়ে যেত। মেয়ের সংবাদ তারা শুনতে পেত না, মেয়েকে তারা অনেক অনেক ঘৃণা করত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের চিত্র সুন্দর ভাবে তুলে ধরেছেন। জাহিলি যুগের চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে জাহিলি যুগে মানুষেরা মেয়ে সন্তানকে অপছন্দ করত, ঘৃণা করত। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন এভাবে যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন কোন ব্যক্তিকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, তখন সেই মানুষের, তখন সেই পুরুষের মুখ একদম কালিমাযুক্ত হতো, একদম খুব মন খারাপ হয়ে যেত। ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তখন সেই মানুষটা তার সম্প্রদায়ে একদম লোকের আড়ালে লুকে চুরিছে বসবাস করত। না জানি মানুষ তাকে ধিক্কার জানায় যে তোমার ঘরে আজকে মেয়ে হয়েছে, এই কারণে সে লুকিয়ে 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 থাকতো। তখন সে চিন্তা করত যে আয়ুসিকু আলা হাওনি আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে কি এমত অবস্থায় তার মেয়েকে তার কাছে রেখে দেবে, নাকি মাটিতে একদম জীবন্ত একদম পুঁতে ফেলে দেবে, এই চিন্তা সে লিপ্ত হতো। আলা সাআ মা ইয়াহকুমুন, জাহিলি যুগের লোকেরা যে কাজটা করত, তাদের মেয়ে সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, এই কাজটা কতই না নিকৃষ্টতম একটা কাজ। অথচ ইসলাম নারীদেরকে অনেক মূল্যায়ন করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন। বরং নারীদের খিদমতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মা জাতিরা তিনবার মায়ের কথা বলা হয়েছে, তার মায়ের সম্মান করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, তিনবার কথা বলা হয়েছে। আর বাবার কথা বলা হয়েছে একবার। সুতরাং এইগুলো সবকিছুই প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে, মেয়ে জাতিকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মূল্যায়ন করেছেন। এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো, কেমন তা মূল্যায়ন করেছেন। মিন সুওয়ারি তাকরিমিহা আইদান ওয়া নাযালাত সূরাতুল খাসাতুন বিহিন্না তুসাম্মা সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে, মহিলা জাতিকে এতটাই সম্মান দিয়েছেন যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে যে সূরাতুর রিজাল, পুরুষ নামে কোনো সূরা নেই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা অর্থাৎ মহিলা জাতি সম্পর্কে স্বয়ংসম্পূর্ণ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যে সূরার মধ্যে অনেক বিধান স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কি কি? ওয়াদহু ফিহা আহকামাল মাওয়ারিস, যে সূরার মধ্যে মিরাসের আলোচনা হয়েছে। মেয়েরা, মায়েরা কতটুকু অংশ পাবে, কতটুকু সম্পত্তি পাবে, তাদের স্বামীর থেকে, তাদের বাবার থেকে, তাদের মায়ের থেকে, সবগুলো স্পষ্ট আকারে আলোচনা করা হয়েছে। ওয়া কাইফিয়াতু মুআমালাতুল মারআতি ফি হালি নুসুজিহা, এবং কিভাবে পুরুষেরা নারীদের সঙ্গে আচরণ করবে, ব্যবহার করবে। মা জাতিরা বা স্ত্রীরা যখন অবাধ্য হয় স্বামীর, এই অবাধ্য অবস্থায় স্বামীরা তাদের স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে সে কথাও তুলে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, পুরুষেরা তারা তত্ত্বাবধায়ক নারীদের উপর,
কারণ বিমা ফাদ্দাল্লাহু বা'দুহুম আলা বা'দ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে নারীর তুলনায় পুরুষদের অনেক মর্যাদা দিয়েছেন। কি মর্যাদা দিয়েছেন এই ব্যাপারে তাফসীরকারগণ তাফসীরে বিভিন্ন আলোচনা করেছেন। যেমন কি মর্যাদা, একজন স্বামী নিজে উপার্জন করবে, উপার্জন করে স্ত্রীকে খাওয়াবে। একজন স্বামী তার স্ত্রীকে ভালোভাবে যত্নবান হবে। কেমন যত্নবান? তার স্ত্রী আল্লাহর বিধান পালন করে কি করে না, এটা পর্যবেক্ষণ করবে। স্বামী পর্যবেক্ষণ করবে স্ত্রীর উপর, যে স্ত্রী আল্লাহর বিধান মানে কি মানে না, স্ত্রী যেন কোনো প্রকার খারাপ কাজের সঙ্গে জড়িত না হয়। এই ধরনের পর্যবেক্ষক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিদেরকে নির্ধারণ করেছেন, পুরুষ জাতিদেরকে প্রাধান্য দিয়েছেন। আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে এই কারণে মূল্যায়ন করেছেন, সেটি হচ্ছে পুরুষরা মহিলাদেরকে মোহর দিয়ে বিয়ে করেছে। এই মোহর দিয়ে বিয়ে করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তবে পুরুষেরা মহিলাদের তত্ত্বাবধানে কোন ক্ষেত্রে? তাদের প্রতি জুলুম করবে এই ক্ষেত্রে নয়, তাদেরকে শাসন করবে ইসলামের উপর অবিচল থাকার জন্য, তাদেরকে শাসন করবে আল্লাহর বিধিবিধান মেনে চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত সতী নারীরা আল্লাহর কথা মানে এবং নিজেদেরকে সংরক্ষণ করে, নিজেদেরকে খারাপ কাজে জড়িত হওয়া থেকে রক্ষা করে। এরপরে কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, হে পুরুষেরা শুনে রাখো, যদি তোমরা দেখতে পাও যে তোমাদের স্ত্রীরা তোমাদের কথা মতো চলছে না, তোমাদের অবাধ্য হচ্ছে, যদি এই আশঙ্কা করো, সর্বপ্রথম তাদেরকে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে উপদেশ প্রদান করবে, উপদেশ দেবে। উপদেশে কাজ না হলে মহিলাদেরকে তোমাদের বিছানা থেকে আলাদা রাখবে। এতেও কাজ না হলে তাদেরকে হালকা প্রহার করবে, যাতে করে তার বেশি কোনো ক্ষতি না হয়, হালকা প্রহার করবে। এরপর যদি নারীরা তোমাদের কথা মেনে চলে, পরবর্তীতে তোমরা তাদের উপর কোনো প্রকার জুলুম করবে না। অর্থাৎ আয়াতটা নারীদের জন্য খুবই সুসংবাদমূলক। এটি হচ্ছে অনেক সময় আমরা জানি নারীরা স্বামীদের কথা মতো চলতে চায় না। এই ক্ষেত্রে আমরা পুরুষরা যদি একদম অনেক রাগ করে সঙ্গে সঙ্গে তাকে তালাক দিয়ে দেই, তাহলে একটা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। সুতরাং ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নারীরা যদি পুরুষ স্বামীদের অবাধ্য হয়, সর্বপ্রথম আমাদেরকে তাদেরকে উপদেশ দিতে হবে, কোরআন সুন্নাহ বোঝাতে হবে, আল্লাহ রাসূলের স্ত্রীদের উপদেশ তাদেরকে প্রদান করতে হবে। পাশাপাশি এতে কাজ না হলে তাদেরকে বিছানা আলাদা করতে হবে, এতে যদি কাজ না হয় তাদেরকে হালকা প্রহার করতে হবে। এতে করে যদি দেখা যায় যে তারা তার স্বামীর কথা মেনে নিয়েছে, এরপর আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে তালাক প্রদান করিও না, কারণ তালাকটা একটি ঘৃণিত অপরাধ। ছাত্র আয়াতটি প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। যে কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নামক সূরা নাযিল করেছেন নারীদের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে। আমরা সকলে জানি জাহিলিয়াত যুগে, একটু আগে যেটি বললাম, জাহিলিয়াত যুগের মানুষেরা তাদের সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানদেরকে একদম জীবন্ত পুঁতে ফেলত। এই বর্বরতাকে ইসলাম টোটালি নিষেধ করেছেন। বরং ইসলাম আমাদেরকে বুঝিয়েছেন যে নারীদেরকে যদি আমরা সুন্দরভাবে শালীনতার উপর এবং ভালো করে লালন পালন করতে পারি, সেই পুরুষ জাতির জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমাদের যারা মেয়েরা আছে, আমাদের মা বোনরা আছে, অবশ্যই আমরা তাদের প্রতি সদয় হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, ইস্তাউসু বিন নিসা খায়রান, নারীদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। বিশেষ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজে অনেক বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়েছেন, অনেক বিষয় উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলোর মধ্য থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উপদেশ দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাউসুন নিসা খায়রান, তোমরা মহিলাদের প্রতি সদয় হও, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি,
খায়রুকুম খায়রুকুম লিআহলি, হে পুরুষেরা তোমাদের মধ্যে সেই পুরুষের উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের স্ত্রীর কাছে উত্তম হতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে উত্তম হতে পারবো। সুতরাং অত্র বাণীতেও প্রমাণ করে ইসলাম নারীদের কত মূল্যায়ন করেছেন, আমাদেরকে উত্তম হওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে একটাই মাধ্যম, সেটি হচ্ছে নারীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এইরকম আলোচনা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো অনেক ভাবে উদ্বুদ্ধ করেছেন। ইয়াহরিস আলা হিমায়াতিহিন্না বিল আযাল জাসাদি, পুরুষেরা যেন নারীদেরকে শারীরিক ভাবে কোনো প্রকার নির্যাতন না করে এবং মানসিক ভাবে কোনো ধরনের টর্চার না করে, এই দিকে আল্লাহ রাসূল বারংবার আমাদেরকে উৎসাহিত করেছেন, আদেশ করেছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের প্রতি অত্যাধিক সদয় ছিলেন, অনেক ভালো আচরণ করেছেন। প্রত্যেক বিবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন, যে কথা আমরা অনেক হাদিস থেকে জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উদাহরণ যদি আমরা আপনাদের সামনে পেশ করি, রাসূলুল্লাহ থেকে হাদিস যদি পেশ করি, সেই হাদিসগুলো স্পষ্ট আমাদের কাছে প্রমাণ করে দেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কত সম্মান করতেন, এবং আমাদেরকেও আল্লাহ রাসূল বলেছেন তোমরা নারীদের প্রতি অনেক সম্মান করো। যার একটা হাদিস না বললে নয়। একদা ইস্তাদান আবু বকর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আসামিয়া সাওতা আয়েশা, আমরা সকলে জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের বাসায় প্রবেশ করবেন, এই প্রবেশ করার জন্য অনুমতি নিচ্ছিলেন, বাড়ির সামনে প্রবেশ করে বাড়ির সামনে গিয়ে আসামিয়া সাওতা আয়েশা আলিয়ান, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার আওয়াজ একটু উচ্চ স্বরে শুনতে পেলেন, যে আয়েশা রাদিয়াল্লাহু জোর গলায় জোরে জোরে কথা বলতেছেন রাসূলের সামনে। ফালাম্মা দাখালা, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের ঘরে প্রবেশ করলেন, আয়েশার কাছে প্রবেশ করলেন, তানাওয়ালাহা লিয়ালতামাহা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়ে আয়েশাকে মারার জন্য এগিয়ে আসলেন, যে মেরে ফেলবেন, থাপ্পড় দেবেন। কেন কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে জোর গলায় কথা বললেন, উচ্চ বাচ্চে কথা বললেন? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়ে আয়েশাকে মারার জন্য অগ্রসর হলেন। অকালা, এবং আবু বকর বললেন, আলা আরাকি তারফাইনা সাওতাকি আলা রাসূলিল্লাহ, আমি তোমাকে দেখতেছি যে তুমি রাসূলের সামনে জোর গলায় কথা বলতেছো, অথচ আমরা সাহাবারা, বড় বড় সাহাবারাও রাসূলের সামনে জোর গলায় কথা বলতাম না, আর আমার মেয়ে হয়ে তুমি রাসূলের সামনে জোর গলায় কথা বলতেছো মানে? ফাজারান নবী ইয়াজিজুহু, যখন দেখলেন যে আবু বকর তার মেয়েকে আঘাত করবেন, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিজুহু, তখন আবু বকরকে বাধা দিলেন, তাকে মারতে দিলেন না। ফরাজ আবু বকর মুগজাবান, এ দেখে আবু বকর রাদিয়াল্লাহু রাগ হয়ে বাড়ি থেকে চলে গেলেন। রাগ হয়ে যখন চলে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা খারাজ আবু বকর, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আয়েশা, হে আয়েশা, কাইফা রাআইতিনি আনতাবতুকি মিনার রাজুল, তুমি কেমন দেখলা তোমাকে আমি তোমার বাবা থেকে রক্ষা করলাম? কেমন দেখলা? তোমার বাবা থেকে তোমাকে আমি রক্ষা করলাম, আমি না থাকি তোমার বাবা তোমাকে থাপ্পড় মারতো, মেরে দিত, কেমন লাগলো তোমাকে? অথবা হাদিসটি প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে, তার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন। রাসূলের সামনে রাগ হয়েছেন, অথচ রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন যে মারো ওকে, একটা আরো 10টা মারো, বাপ যখন আসছে 10টা মারো ওকে, না, রাসূল তা করলেন না। তার বাপকেও মারতে দিলেন না। তার স্ত্রীর প্রতি এতটাই সদয় হলেন, এতটাই তাকে স্ত্রীদেরকে সম্মান করলেন, মূল্যায়ন করলেন, তার বাপকেও আর মারতে দিলেন না। অতটা হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের মা বোনেরা তাদের স্বামীর সামনে অনেক সময় উচ্চবাচ্য করতেই পারে, খারাপ ব্যবহার করতেই পারে। তাই খারাপের পরিপ্রেক্ষিতে আপনিও তার সঙ্গে দুর্ব্যবহার করবেন, তাকে 10টা মারবেন, 20টা মারবেন, এতে করে সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, সংসারের মধ্যে তখন আর কল্যাণ থাকবে না। সুতরাং যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হবে।
পরিবার টিকে রাখতে হলে আপনাকে আমাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আমরা দেখেছি বিভিন্ন পরিবার লক্ষ্য করেছি, বিভিন্ন পরিবারের মধ্যে তালাক হয়ে যায় কেন? একে অপরকে সবাই ভিতরে বড় মনে করে, স্বামী নিজেকে খুব বড় মনে করে, স্ত্রী নিজেকে খুব বড় মনে করে, একে অপরকে মূল্যায়ন করে না। যখনই একে অপরকে মূল্যায়ন করে না, তখনই দেখা যায় কি পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তাই যে কোনো একজনকে চুপ থাকতে হবে। আমরা বড় বড় ওলামাদের কাছ থেকে শুনেছি, বড় বড় ওলামায়েরা তাদের সাংসারিক জীবনে তারা বলতো, স্ত্রীকে বলতো, স্ত্রী তুমি যখন রাগ হবে তখন আমি চুপ থাকবো, আর আমি যখন রাগ হবে তখন তুমি চুপ থাকবে। দুইজনে যখন রাগান্বিত হবে, দুইজনে যখন চিল্লাচিল্লি করবে, মারামারিতে লিপ্ত হবে, তখন সংসার নষ্ট হয়ে যাবে। সুতরাং যে কোনো একজনকে চুপ থাকতে হবে, যে কোনো একজনকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের সামনে রাগ হয়েছিলেন, উঁচু গলায় কথা বলেছিলেন আয়েশা, তারপর আল্লাহ রাসূল তাকে মারেননি। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু মারতে চেয়েছিলেন তার মেয়েকে, এটাও আল্লাহ রাসূল করতে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা সুন্দরভাবে অনুসরণ করতে পারি, তবে অবশ্যই আমাদের মাঝে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদর্শ আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরো এইরকম অনেক দৃষ্টান্ত আগে চলে গিয়েছে। ওয়াহিয়ানান তুখতি যাওজাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতআন কাবীরান, রাসূলের স্ত্রীগণ রাসূলের সামনে আরো অনেক বড় বড় ভুল করেছিলেন, এখন হাজার খাতা আমামান নাস, আর এই ভুলটা শুধু রাসূলের সামনে নয়, সাথে অনেক মানুষ ছিল, সাহাবী ছিল, তার সামনে অনেক সময় কি হয়ে গিয়েছিল। ওয়াকাদ ইসাদ্দি বিযালিকাল ইহরাজ লাহু, আর এই জিনিসটা কিন্তু রাসূলকে অনেক সমস্যায় ফেলে দিয়েছিল। ওয়া মা আযালিক, এতটা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নারীদেরকে ধিক্কার জানাননি, ধমক দেননি, তাদের সঙ্গে দুর্র আচরণ করেননি, খারাপ আচরণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। এতে করে প্রমাণিত হয় যে আমাদের উচিত, আমাদের সামনে, যেহেতু আমরা সকলে জানি নারীদেরকে বাঁকাহার দিয়ে তৈরি, আর বাঁকাহারের স্বভাব একটু বাঁকা পথেই চলবে, বাঁকা কথাই বলবে, তাই পুরুষদেরকে অত্যাধিক ধৈর্যের পরিচয় দিয়ে সংসারের জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। নারীদের মাঝে একটু হিংসা বিদ্বেষ থাকবেই, একটু থাকবেই। এটা কিন্তু রাসূলের যুগ থেকেই চলে আসা। সহিহ বুখারীর একটা হাদিস উপস্থাপন করলে বুঝতে পারবেন। ফাকাদ রাওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদা বা'দা নিসাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছে ছিলেন। কোন স্ত্রীর কাছে ছিলেন? মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন সেই স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল একদা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন। فأرسلت إحدى أمهات المؤمنين مع خادم بكسعة فيها طعام, আর এদিকে রাসূলের আরেক স্ত্রী একটা পাত্রে কিছু খাবার নিয়ে রাসূলের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সকলে জানি রাসূলুল্লাহর কয়েকজন স্ত্রী ছিলেন, 9 জন 11 জন আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। তা আল্লাহ রাসূল আয়েশার বাড়িতে ছিলেন, এমত অবস্থায় রাসূলের কোন একজন স্ত্রী, হাফসা রাদিয়াল্লাহু অথবা যায়েনাব রাদিয়াল্লাহু, কোন এক স্ত্রী রাসূলের কাছে একটা পাত্রে খাবার নিয়ে পাঠিয়েছেন। যখন খাবার নিয়ে পাঠিয়েছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু ঈর্ষান্বিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু অবরাবাত বিয়াদিহা, যেই খাদেমের মাধ্যমে খাবার পাঠানো হয়েছে সেই খাদেমের হাতে আয়েশা রাদিয়াল্লাহু আঘাত করে পাত্রটা ভেঙে ফেলে দিলেন। কাসরাতুল কাসওয়াতা, পাত্রটা ভেঙে গেল। আর এই দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাম্মাহা, এই ভাঙ্গা পাত্রটা, তার কাজগুলো, ভাঙ্গা ভগ্ন কাজগুলো আস্তে আস্তে নিজে উঠাচ্ছিলেন। ওয়াজআলা ফিহা তাআম, এবং সেখানে অবশিষ্ট খাবারগুলো কি রেখে দিচ্ছিলেন। ফাকালা, আল্লাহ রাসূল আশেপাশের লোকদেরকে বললেন, এই কুলু, তোমরা এই খাবারটা খেয়ে নাও, আর এদিকে ওয়াহাদাসার রাসূল, যেই খাদেমের মাধ্যমে হাফসা রাদিয়াল্লাহু অথবা যায়েনাব রাদিয়াল্লাহু খাবার পাঠিয়েছিলেন আয়েশার বাসায়,
সেই খাদেমকে আল্লাহ আটকিয়ে রাখলেন যে তুমি আবার যাইও না, এমন অবস্থায় তুমি তার কাছে যাইও না, তাকে আটকিয়ে রাখছেন। আটকিয়ে রাখার পর ওই যে পাত্রটা ভাঙা হয়েছে, এই ভাঙ্গা পাত্রের পরিবর্তে আয়েশার ঘর থেকে একটা সুন্দর পাত্র তার পরিবর্তে দেওয়া হলো। ওয়াহাবাসাল মাকসুরাতা, এবং ভাঙ্গা পাত্রটা আয়েশার বাসায় রেখে দেওয়া হলো। এভাবে আল্লাহ রাসূল তার পরিবারের মধ্যে কি করেছেন? সমাজতা রক্ষা করেছেন। কিভাবে? একজন স্ত্রী খাবার পাঠিয়েছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগান্বিত হয়েছেন, ঈর্ষান্বিত হয়ে ভেঙে ফেলেছেন। এই দিকে আল্লাহ রাসূল ইচ্ছা করলে পারতো, কেন তুমি ভাঙলা? থাপ্পড় মারতে পারতো, আঘাত করতে পারতো, আল্লাহ রাসূল এটা করেন নাই। আবার আল্লাহ রাসূল এটা করতে পারতেন, ওই ভাঙ্গা কাপড় গ্লাসটা বা ভাঙ্গা পাত্রটায় ওই স্ত্রীর কাছে পাঠাতে পারতেন, এটাও আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল ওর পরিবর্তে সুন্দর একটা পাত্র পাঠিয়ে দিয়েছেন, যাতে করে ওই স্ত্রীর কোনো সমস্যা না হয়, এই আয়েশারও কোনো সমস্যা না হয়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে চলাফেরা করেছেন, সাংসারিক জীবন যাপন করেছেন। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাদের বহু বিবাহ থাকবে তারা কিভাবে ন্যায় বিচার করবেন, তারা কিভাবে আদালতপূর্ণ আচরণ করবেন, এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। কাউকে রাগান্বিত হন নি, কারো প্রতি রাগান্বিত হননি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে পুরো জাতিকে বুঝিয়েছেন যে মহিলাদের প্রতি কিভাবে সদয় হওয়া যায়, আর কিভাবে ইসলাম মহিলাদেরকে সদয় হয়েছেন, সম্মান করেছেন। এর সবগুলো চিহ্ন আলামত অত্র হাদিসগুলো প্রমাণ করতেছে। আসুন আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করার চেষ্টা করি, তাদেরকে ভালো আচরণ করার মাধ্যমে তাদের মন জয় করার চেষ্টা করি। তার কারণ আপনি যদি তাদের খারাপ আচরণের বিনিময়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন, এতে করে আর সংসার ভালো হবে না, সংসার বেশি দিন টিকবে না। তাই আমরা খারাপকে ভালোর মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করি। এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। নারী জাতিকে ইসলাম অনেক সম্মান করেছেন। নারী জাতি প্রথমে মনে করেন নারী জাতি মা হন, মা হওয়া অনেক কষ্টের বিষয়। আমরা সকলে জানি একজন মা 9-10 মাস পর্যন্ত কি করেন? সন্তানকে গর্ভ ধারণ করেন, পেটের মধ্যে নিবারণ, সর্বত্র নিবারণ, কত যে কষ্ট করেন, যার কোন কষ্টের উদাহরণ আমরা, কষ্টের কথা আমরা মুখে বলে শেষ করতে পারবো না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেছেন আনিশকুরলি ওয়ালিদাইয়া। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানব জাতি, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। ইসলাম কতটাই সম্মান করেছেন নারী জাতির প্রতি। আল্লাহর পরবর্তীতে যার কথা বলেছেন সেটা হচ্ছে মা জাতি, সেটা আছে বাবা, মা বাবার প্রতি সম্মান করার কথা বলা হয়েছে। আনিশকুরলি ওয়ালিদাইয়া, এই আয়াতটার তাফসীর করতে গিয়ে সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, তিনি তাফসীর করেছেন আনিশকুরলি, এর তাফসীর হচ্ছে তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এর মানে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। একজন বান্দা যখন 5 ওয়াক্ত সালাত করবে, এর মানে সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আর একজন বান্দা যখন 5 ওয়াক্ত সালাত করবে না, এর মানে সে আল্লাহর অকৃতজ্ঞ, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছে না। কারণ 5 ওয়াক্ত সালাতই হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার সবচেয়ে বড় মাধ্যম। আনিশকুরলি ওয়ালিদাইয়া, এই ওয়ালিদাইয়ার তাফসীর কি? এর তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে তোমরা তোমাদের পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন হবে 5 ওয়াক্ত সালাত করার মাধ্যমে, এবং 5 ওয়াক্ত সালাতের পর পিতামাতার জন্য দোয়া করার মাধ্যমে তোমরা তোমাদের পিতামাতারও হক আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম আমাদেরকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। তাকরীমুল ইসলামিল মারআতি বিকাউনি উম্মান, ইসলাম মহিলা জাতিকে সম্মান করেছেন প্রথমত মা হওয়ার দিক থেকে। মহিলা আমাদের মা, মায়ের সম্মান অনেক বেশি, মায়ের মূল্য, মায়ের মর্যাদা অনেক বেশি। কোরআন হাদিস স্পষ্ট প্রমাণ গ্রহণ করে যে মাকে উচ্চ বাচ্চে কথাবার্তা বলা যাবে না। তোমার আমার আসলে মা কষ্ট হবে এমন কোন কথাবার্তা বলা যাবে না। এর অসংখ্য দলিল পবিত্র কোরআনুল কারীমে রয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব
আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে একমাত্র শুধুমাত্র আল্লাহরই তোমরা ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা মারা এক সময় বার্ধক্যে বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, সুতরাং ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ভুল করেও তোমরা তোমাদের পিতামাতার প্রতি উফ শব্দ বলবে না। উফ শব্দটাও, পিতামাতা যখন আমাদের কোনো কাজ করতে বলবে, উফ ভেট করতে পারবো না, এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না। উফ ভেট এই শব্দ যে প্রয়োগ করতে না পারি, তাহলে তাদেরকে কি আমরা তাদের সঙ্গে উচ্চবাচ্যে কথাবার্তা বলতে পারবো? কখনো নয়। তাদেরকে আঘাত করতে পারবো? কখনো নয়। যে সন্তান তার পিতামাতাকে আঘাত করে, যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলে, অবশ্যই জেনে রাখা দরকার যে সেই সন্তান বা প্রকৃত সন্তান নয়, সেই সন্তান আছে কুলাঙ্গার সন্তান। সুতরাং ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, অবশ্যই আমরা আমাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব, তাদের সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করব না। এরকম অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো প্রমাণ করে যে মায়েদের মর্যাদা অনেক বেশি, মাকে সম্মান করার কথা বেশি বেশি পবিত্র কোরআন হাদিসে বলা হয়েছে। তাই সংক্ষিপ্ত করে সেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মায়ের প্রতি সম্মান করার, মাকে খেদমত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যাদের মা নাই তারা তখন বলবেন মা তো নাই, কার খেদমত করবো? হাদিসে সেটাও বোঝানো হয়েছে, যার মা নাই তার যদি খালা থাকে, খালার সঙ্গে যেন সে ভালো আচরণ করে, তাহলে সে কি মায়ের সঙ্গে ভালো আচরণ করার সাথে যাবে। যাদের মা জীবিত রয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের মায়েদের সঙ্গে ভালো আচরণ করার, মা বাবারা যেন আমাদের মাধ্যমে কোনো প্রকার কষ্ট প্রাপ্ত না হয়, সেই চেষ্টাই আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ একটা হাদিস শুনুন, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তালহা বিন মুআবিয়া আসসালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বললেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবীর কাছে আসলাম। ফাকুলতু, বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উরিদু জিহাদা ফি সাবিলিল্লাহ, ইন্নী উরিদু জিহাদা ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। কারণ জিহাদের সওয়াব, জিহাদের মর্যাদা, জিহাদের ফজিলত অনেক বেশি, তাই আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। ফাকালা, রাসূল তখন তাকে বললেন যে উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত আছে? তোমার মা কি বেঁচে আছে? ফাকুলতু নাম, তখন আমি বললাম কি হ্যাঁ, আমার মা জীবিত আছে। ফাকাল, আল্লাহ রাসূল বলেন, ইলজিম রুজলাহা, ইলজিম রুজলাহা, তুমি তোমার মাকে আঁকড়িয়ে ধরো, মায়ের সম্মান করো, মায়ের খেদমতে লিপ্ত হও, ফাসাম্মাল জান্নাত, সেখানেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। জিহাদ বিশাল একটা সওয়াবের ইবাদত, বিশাল ফজিলতপূর্ণ ইবাদত। তারপরে রাসূলুল্লাহ সেই সাহাবীকে বলেছেন, তোমার মা যেহেতু বেঁচে আছে, মায়ের খেদমত করো, সেখানেই তুমি জান্নাত পেয়ে যাবে। আর সেই মাকে আমরা কষ্ট দেই, সেই মাকে আমরা খাবার দেই না, সেই মাকে আমরা একটুকু খাবার দিয়ে ভিক্ষা দেই, তারপর কষ্ট দেই, এরকম করে থাকি, যা আদৌ আমাদের উচিত নয়। মা যেন আমাদের মাধ্যমে কোনো প্রকার কষ্ট প্রাপ্ত না হয়, বাবা যেন কোনো প্রকার কষ্ট প্রাপ্ত না হয়, সেদিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস সকলেরই জানা আছে, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি ক্ষমতা কে রাখে? আমার সদাচরণ পাওয়ার, ভালো আচরণ পাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি কে রাখে? ক্বালা উম্মুকা, রাসূল কি বললেন? তোমার মা। আবার একই প্রশ্ন করলেন, আবারও বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবারও আল্লাহ বললেন, তোমার কি? মা। চতুর্থবার বললেন সুম্মা আবুকা, সুম্মা আবাকা, তোমার বাবা। তাহলে মায়ের অনেক মর্যাদা, যা অত হাদিস কি করে প্রমাণ বহন করে। ইসলাম মা জাতিকে অনেক সম্মান দিয়েছেন, যা পৃথিবীর কোন ধর্ম হয়ে এরকম সম্মান দিতে পারে নাই। না ইহুদি ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না বৌদ্ধ ধর্ম, না হিন্দু ধর্ম, কোন ধর্মেই এতটা সম্মান দিতে পারেনি যেমনটা সম্মান ইসলাম দিয়েছেন নারী জাতিদের উপর। নারীদের প্রথম লেভেল রয়েছে মা, প্রথম লেভেল কে রয়েছে? মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা জাতিদেরকে জান্নাত দেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবং মা জাতিদের প্রতি আমাদের সকলকে খিদমত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাকরিমুল ইসলাম লিল মারআতি বিকাউনিহা জাওজান, ইসলাম মা জাতিদেরকে, বিশেষ করে মহিলা জাতিদেরকে সম্মান দিয়েছেন
স্ত্রী হিসাবে। মহিলারা মা হয়, মহিলা আবার কি হয়? স্ত্রী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকুল্লাহ ফিন নিসা, এ স্বামীরা আল্লাহর জন্য মহিলা জাতির ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুহুন্না বিআমানাতিল্লাহি ওয়াস্তাহআনতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, কারণ তোমরা আল্লাহর আমানতের মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো। তোমরা কালেমা পড়ে, তোমরা কবুল করে স্ত্রীদেরকে গ্রহণ করেছো, মোহর দিয়ে তাদেরকে গ্রহণ করেছো। সুতরাং তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের প্রতি ভালো হতে পারলেই তোমরা কিন্তু আল্লাহর কাছে ভালো হতে পারবা। এর মানে এই নয় যে নারী জাতি কোনো খারাপ বিষয়ে, কোন হারাম কাজে স্বামীকে আদেশ করবে আর স্বামী সেটা মেনে নেবে, এটা উদ্দেশ্য নয়। অবশ্যই স্ত্রী জাতি বৈধ যে সমস্ত কাজে আদেশ করবে স্বামীকে, স্বামী যদি মেনে নেয়, এগুলোই বোঝানো হয়েছে, কোনো হারাম কথা বোঝানো হয়নি। তাহলে প্রথমে মা জাতি হিসাবে ইসলাম মা জাতিদেরকে সম্মান দিয়েছেন, এরপর স্ত্রী হিসাবে ইসলাম স্ত্রীদের অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন। একটা কথা বলে নেই, স্ত্রী ঠিক কেমন হতে হবে? যেমন ছিলেন সালফে সালিহিনগণ, যেমন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরকম স্ত্রী হওয়ার চেষ্টা করতে হবে। সালফে সালিহিনদের স্ত্রীগণ কেমন ছিলেন একটা নমুনা দেখাই আপনাদেরকে। সালফে সালিহিনদের স্ত্রী, সাহাবী, তাবী, তাবে তাবিঈনদের স্ত্রীদের কেমন ছিলেন একটা নমুনা শুনুন। তাদের স্বামীরা যখন বের হতো কাজের উদ্দেশ্যে, উপার্জনের উদ্দেশ্যে, যখন ঘর থেকে বের হতো, তখন স্ত্রীরা তাদের স্বামীদেরকে বলল যে, ইয়া ফুলান, হে স্বামী, ফাত্তাকুল্লাহ ফিনা, আমাদের ক্ষেত্রে আল্লাহর কাছে, আল্লাহকে তোমরা ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। এবং অথচ ইমরাল হালাল, তোমরা আমাদেরকে হালাল খাবার খাওয়াবা, কোন হারাম খাবার আমাদেরকে খাওয়াবা না। তোমরা যে উপার্জন করবা, যেটা কাজ করবা, কাজটা যেন হালাল হয়, উপার্জন যেন হালাল হয়, হালাল খাবার আমাদেরকে খাওয়াবা, কোনো হারাম খাবার আমাদেরকে খাওয়াবে না। কারণ ফাইন্নানা নাসবিরু আলা হাররিল জু, আমরা কিন্তু দুনিয়াতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো, ওয়া নাসবিরু আলা হাররিন নার, আমরা কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সুতরাং তোমরা যখন উপার্জন করবে, উপার্জন যেন কি হয়? হালাল হয়, হালাল উপার্জন আমাদেরকে খাওয়াবে। তো এইরকম হতে হবে স্ত্রী। স্ত্রী তো স্বামীকে বলবে যে, স্বামী, আজকে তুমি উপার্জন করে এসেছো, কি নিয়ে এসেছো? কি উপার্জন করছো? হারাম উপার্জন না হালাল? এটার জবাবদিহি করবে স্ত্রী। এই স্ত্রী হচ্ছে সতী স্ত্রী, এই স্ত্রী হচ্ছে তাকওয়াবান স্ত্রী, এই স্ত্রী হচ্ছে আদর্শবান স্ত্রী। এইরকম স্ত্রী হওয়া দরকার। আর আমাদের বর্তমান স্ত্রীরা যে করেই হোক না টাকা নিয়ে আসো, আমাকে কাপড় কিনতে হবে, মেকআপ কিনতে হবে, শাড়ি কিনতে হবে, গহনা কিনতে হবে, যেভাবে হোক না ইনকাম দেখভাল করে না, তারা কোনো বাজ বিষয় তারা করে না। এমন তাহলে চলবে না, এমন তাহলে কিন্তু সেই নারীর মর্যাদা কিন্তু ইসলাম দেয়নি। ইসলাম দিয়েছেন সতী সাধবী নারীর মর্যাদা দিয়েছেন, ভালো নারীর মর্যাদা দিয়েছেন। মা জাতিদেরকে আমি বলতে চাই, মা জাতিরা, নারী জাতিরা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে দামি মূল্যবান জিনিস। সাধারণত যাদের সোনার রূপা থাকে, যাদের ডায়মন্ড থাকে, ডায়মন্ড সাধারণত মানুষ যখন কোথাও নিয়ে যায়, এক স্থান থেকে আরেক স্থানে প্রকাশ্যে নিয়ে যায় না, খোলামেলা নিয়ে যায় না, ঢেকে ঢেকে নিয়ে যায়, গোপনে নিয়ে যায়, যাতে করে কোনো চোর ডাকাতের নজরে না পড়ে, এভাবে নিয়ে যায়। কিন্তু এর চেয়ে, ডায়মন্ডের চেয়ে, সোনার চেয়ে মূল্যবান হচ্ছে নারী জাতি, মা জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ না হলে আল্লাহ রাসূল বলেন, দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু হচ্ছে উত্তম সামগ্রী, ভালো সামগ্রী। দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়াতে যত সামগ্রী রয়েছে, যত জিনিস রয়েছে, তার মধ্যে মূল্যবান জিনিস হচ্ছে সতী নারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে সতী নারী হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম মা জাতিদেরকে, নারীদেরকে অনেক মূল্যায়ন করেছেন, মা হওয়ার দিক থেকে, স্ত্রী হওয়ার দিক থেকে, এমনকি ছোট শিশু মেয়েরা আছে সেই দিক থেকেও কি করেছেন? অনেক মূল্যায়ন করেছেন। একটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخلت امرأة معها ابنتان لها تسأل, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একজন মহিলা প্রবেশ করলো তার সঙ্গে দুটি মেয়ে নিয়ে, একজন মহিলা তার সঙ্গে দুটি ছোট মেয়ে নিয়ে আয়েশার কাছে প্রবেশ করলেন। লাহাতাস আলু, প্রবেশ করে আয়েশার কাছে কিছু খাবার চাচ্ছেন, বলছেন যে আমাদের কোনো খাবার নাই,
হে আয়েশা, আমাদের কিছু খাবার দান করুন। ফালাম তাজিদ ইনদি শাইয়ান গায়রা তামারাতিন। আয়েশা রাদিয়াল্লাহু, উনি ছিলেন অত দরিদ্র, তার ঘরে কোনো খাবার ছিলেন না, একটা মাত্র খেজুর ছিল। ওই একটা খেজুরে কি করেছেন, সেই মাকে আয়েশা রাদিয়াল্লাহু দান করলেন। যে মা দুটি শিশু সন্তান নিয়ে কি করেছেন, আয়েশার বাড়িতে এসেছেন। ও আতাইতুহা ইয়াহা, আয়েশা বলেন আমি তাকে একটা খেজুর ছিল, একটা খেজুরেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাকাসামাত হাদা ইবনাতাইহা, তখন সেই মা কি করলো, ওই একটা খেজুর 3 দিন খাওয়া সম্ভব, ওই একটা খেজুর 2 ভাগ করলো, 2 ভাগ করে তার 2 মেয়ে সন্তানকে ভাগ করে দিল। তখন 2 মেয়ে সন্তান সেটা খেয়ে ফেললো। ওয়ালাম তাকুল মিনা, মা কিন্তু কিছুই খেলো না। সুবহানাল্লাহ। মা কিছু না খেয়ে তার 2টি শিশু সন্তানকে সেটা খাবার দিয়ে দিলেন। সুম্মা কামাত ফাখারাজাত, অতঃপর সেই মহিলা দাঁড়িয়ে বের হয়ে চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরবর্তী মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বাসায় আসলেন, প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, ফাখাবারতুহু, আমি এই ঘটনা আল্লাহ রাসূলকে উপস্থাপন করলাম। ফাকালা, তখন আল্লাহ রাসূল একটা সুসংবাদ শুনাইলেন। আল্লাহ রাসূল বললেন, মানি বুতুলিয়া মিন হাদিল বানাতি বিশাইইন কুননাল সিতরাম মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যারা এই সমস্ত ছোট ছোট মেয়ের মাধ্যমে পরীক্ষিত হবে, ফিতনায় পড়বে, পরীক্ষিত হবে, এই মেয়ে সন্তান নাই জাহান্নাম থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই মেয়ে সন্তান নাই জাহান্নাম থেকে পর্দার আড়াল হয়ে যাবে, সেই মাকে, সেই বাবাকে আর জাহান্নামে স্পর্শ করতে পারবে না। আমাদের যারা মেয়ে সন্তানরা আছে, ছোট মেয়ে সন্তান, অনেকে ভাবতেছেন যে আমার পর পর 4টা মেয়ে সন্তান হয়েছে, পর পর 3টা মেয়ে সন্তান হয়েছে। সেই মানুষ মনে হয় লজ্জায় বাঁচে না, মনে অনেক কষ্ট পাচ্ছে। অথচ যার ঘরে মেয়ে সন্তান আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার 2 জন বা 3 জন মেয়ে সন্তানকে সুন্দরভাবে পর্দা সহকারে লালন পালন করতে পারবে, ভালো করে লালন পালন করে পাত্রস্থ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। তাই আসুন আমরা নারীদের প্রতি অবহেলা না করি, তাদেরকে সম্মান করি, যেহেতু ইসলাম তাদেরকে সম্মান দিয়েছেন, ইসলাম তাদেরকে মূল্যায়ন করেছেন। তবে অবশ্যই চেষ্টা করতে হবে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। মা জাতিদেরকেও, স্ত্রীদেরকেও অবশ্যই রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। স্বামীকে যেমন তারা কষ্ট দেবে না, ঠিক তেমনিভাবে স্ত্রীও স্বামীকে কষ্ট দেবে না, স্বামীও স্ত্রীকে কষ্ট দেবে না। এইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, মা জাতিদেরকে, নারী জাতিদেরকে মূল্যায়ন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কয়েকটা পয়েন্ট উল্লেখ করবো সংক্ষিপ্ত পরিসরে, যে ইসলাম আর নারী জাতিদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন, কিভাবে সম্মান করেছেন, যার কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করবো। আল ইসলাম রাহিমাল মারআতা ফাসকাতাহাল নাফাকাতা, ইসলাম মহিলা জাতিকে অনেক গ্রহণ করেছেন, তাদের প্রতি অনেক সদয় হয়েছেন। কিভাবে তাদের প্রতি সদয় হয়েছেন? এইভাবে যে মহিলাদের উপর আল্লাহ ফরজ করে নাই যে তোমরা কামাই করো, স্কুলে যাও, চাকরি করো, পরে এসে তোমার স্বামীকে খাও, এটা আদেশ করে নাই। আদেশ করেছেন স্বামীকে, যে তুমি যে করে হোক, তুমি ভালোভাবে হালাল পন্থায় রুজি করে, আয় উপার্জন করে তুমি তোমার স্ত্রীকে খাওয়াও। তাহলে বোঝা যাচ্ছে এর মাধ্যমে ইসলাম নারীদেরকে অনেক মূল্যায়ন করেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন, এ মহিলা তুমি যা উপার্জন করো, এটা বলতে পারতেন, কিন্তু করেন নি। এই যে নাফাকার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব অবশ্যই স্বামীদেরকে দিয়েছেন। তারা তুলসিত আলাওয়ালা দেয়া, মহিলা জাতি তার ছেলের প্রতিও ব্যয় করবে না। ওয়ালে দাইহা, তার পিতামাতার প্রতিও ব্যয় করার ক্ষমতা দেননি। ওয়ালা যাওজা, তার স্বামীর প্রতিও ব্যয় করবেন, উপার্জন করে খাওয়াবেন, এমনটাও কি করতে বলেননি। বাল্লা তুলসিত আলা নাফসিহা, বরং নিজের প্রতি উপার্জন নিজে খাবে, এমনটাও বলেননি। সব দায়িত্ব স্বামীকে দিয়েছেন, যে স্বামী কি করবে, নারীর ভরণ পোষণের দায়িত্ব নেবেন। এর মাধ্যমে ইসলাম নারীদেরকে মূল্যায়ন করেছেন। আর কিভাবে? আল ইসলাম রাহিমাল মারআতা, ইসলাম মহিলাদেরকে অনেক সদয় হয়েছেন, তাদেরকে সম্মান করেছেন। তাওজাবাল্লাহ মাহারান কামিলান, এমনকি ইসলাম বলেছেন, হে পুরুষ, তুমি যখন বিয়ে করবা, মোহর দিয়ে বিয়ে করো। কি দিয়ে? মোহর দিয়ে বিয়ে করো। এতে বোঝা যাচ্ছে ইসলাম নারীদেরকে কত সম্মান করেছেন। আর আপনারা যদি এর অপোজিটটা গ্রহণ করেন, মোহর না দিয়ে ডিমান্ড নিয়ে বিয়ে করেন, তাহলে ইসলামে 12টা বার বাজিয়েছেন। ইসলামে 12টা আপনি দিয়েছেন, বাজিয়েছেন। ইসলাম বলেছেন মোহর দিয়ে বিয়ে করো, আর আপনি যৌতুক নিয়ে বিয়ে করতেছেন, তাহলে ইসলামকে মানতেছেন আপনারা? জি, মানতেছেন না। সুতরাং ইসলামকে মানার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম
ইসলাম মহিলাদেরকে অনেক মূল্যায়ন করেছেন, তাকে মোহর দিয়ে বিয়ে করার কথা বলা হয়েছে। আর নিসবাহু বিমুদাল আকদ আলাই, এমন মূল্যায়ন করেছেন, মনে করেন বিয়ের আকদ হয়ে গেল, বিয়ের চুক্তি হয়ে গেল, বাসর হওয়ার আগেই কি স্বামী মারা গেল, বাসর হওয়ার আগেই স্বামীকে মারা গেল, তারপরে অর্ধেক মহরণা পাবে কারা? সেই মহিলা জাতি। তারপরে অর্ধেক মহরণা মহিলা জাতি কি পাবে। দেখেন কত সুন্দর ভাবে ইসলাম মা জাতিদেরকে, মহিলা জাতিদেরকে মূল্যায়ন করেছেন। আর কিভাবে করেছেন? আল ইসলাম রাহিমাল মারআতা ফাসকাতা আলা শাহাদাতি ফি জামাই ওয়াল জাওয়ায়াত, আল ইসলাম রাহিমাল মারআতা ফাসকাতা আলা ফারিদাল জিহাদ। ইসলাম মহিলাদেরকে রহম করেছেন এইভাবে যে মহিলাদের উপর জিহাদ ফরজ নয়, মহিলাদের উপর জিহাদ ফরজ না। যদি বলতেন আল্লাহ যে পুরুষ যেমন জিহাদ করবে, হে মহিলারা তোমরাও তেমন জিহাদ করো, তাহলে মহিলাদের উপর খুব কষ্ট হতো। কারণ মহিলা জাতি দুর্বল জাতি, তারা বড় বড় অস্ত্র বহন করতে পারবে না, বড় বোঝা বহন করতে পারবে না, অনুকূল করতে পারবে না, যুদ্ধাংশের মধ্যে কষ্ট হয়ে যাবে। তাই ইসলাম এর মাধ্যমে মহিলা জাতিকে অনেক সুন্দরভাবে রহম করেছেন। আল ইসলাম রাহিমাল মারআতা ফাহাররামা তালাকাহা ওয়াল হাইদুন মিরআতান লিহালিহা। ইসলাম মহিলাদেরকে অনেক সুন্দরভাবে রহম করেছেন, তাদের প্রতি সদয় হয়েছেন। ফাহাররামা তালাকাহা, এ কারণেই ইসলাম স্বামীদেরকে মহিলাদের হায়েজ অবস্থা তাদেরকে তালাক দিতেও নিষেধ করেছেন। মহিলারা হায়েজ অবস্থা আছে, এমন অবস্থায় তালাক দেওয়া কি যাবে না। আন্নাহা লা তাহাম্মালু শাইয়ান মিনান নাফাকা, ইসলাম মহিলাদেরকে রহম করেছেন এইভাবে যে রাহিমাল মারআতা ফাজআলাহা মিরাসান মিন জাওজিহা ওয়া ইখওয়ানিহা ওয়া আওলাদিহা ওয়া ওয়ালিদাইহা। ইসলাম মহিলাদেরকে সম্মান করেছেন, সেই মহিলা জাতি সে মিরাস পাবে তার স্বামীর কাছ থেকে, স্বামীর কাছ থেকে কিভাবে মিরাস পাবে, ওয়া ইখওয়ানিহা, তার ভাইয়ের কাছ থেকে সে মিরাস পাবে, ওয়া ওয়ালাদিহা, তার সন্তানের কাছ থেকে সে মিরাস পাবে, ওয়া ওয়ালিদাইহা, তার পিতামাতার কাছ থেকে কি স্ত্রী বা মেয়ে সন্তান মিরাস পাবে। রাগমা আন্নাহা লা তাহাম্মালু শাইয়ান মিন নাফাকা, এত মিরাস পাওয়ার পরেও সে কিন্তু কোনো কিছু ব্যয় করার ক্ষমতা রাখে না, ব্যয় করার অপশন ইসলাম তাকে দেয়নি। মনে করেন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে মিরাস পাইলো, তার বাবার কাছ থেকে মিরাস পেলো, তার সন্তানের কাছ থেকে মিরাস পেলো, এরপর তাকে ইসলাম বলবে যে হ্যাঁ তুমি এখন ব্যয় করো, এই ব্যয় করো, সেই ব্যয় করো, যে না, ইসলাম এটা বলেনি। মিরাস পেতে পারো, তোমাকে কোনো কিছু ব্যয় করতে হবে না। এর মানে কি? এর মানে ইসলাম নারীদেরকে অনেক মূল্যায়ন করেছেন। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সমাজে তথাকথিত নাস্তিক মার্কা কিছু মহিলা, তারা কি করে? সমতার দাবি করে, সমান অধিকার চেয়ে বেড়ায় রাষ্ট্রপ্রধানের কাছে যে আমাদেরকে সমান অধিকার দান করেন। অথচ ইসলাম নারীদেরকে অনেক বেশি মূল্য দিয়েছেন, সমান অধিকারের আরো বেশি মূল্য দিয়েছেন, কিন্তু তারা তো বুঝতে চায় না। এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বোঝায় যে ইসলাম নারীদেরকে সুন্দরভাবে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন। ইসলাম ইসলাম কিভাবে মর্যাদা দিয়েছেন? কোন মহিলা যখন মৃত্যুবরণ করে, সেই মহিলাকে অন্য কোন পুরুষ গোসল দেবে না, কিন্তু হয় নারী গোসল দেবে অথবা তার স্বামী গোসল দেবে, অন্য কোন পুরুষ তাকে গোসল দেওয়া তো দূরের কথা, দেখতে পারবে না। ইসলাম এত সুন্দর ভাবে নারীদেরকে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা তথাকথিত আমরা যারা মা বোনের বয়সী, আমরা ইসলামের এই মূল্যগুলো বুঝতে চেষ্টা করি না। ইসলাম আমাদেরকে সুন্দরভাবে বিশেষ নারীদেরকে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করব এই সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, এই সম্মানকে টিকে রাখার জন্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা জাতিদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহ তাদেরকে যে মূল্যায়ন করেছেন, এই মূল্য সম্মান যেন তারা ধরে রাখতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে সুন্দরভাবে সঠিকভাবে পর্দা পর্দায় থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মা বোনদেরকে সুন্দরভাবে তাদের স্বামীর খিদমত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মা বোনদেরকে সুন্দরভাবে স্বামীর বৈধ কথা মতো চলার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক বলি আল্লাহুম্মা আমিন।